হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে বান্দা, এমন কি সময়কাল আসে নাই তোমার হায়াতে যে আমি আল্লাহ তাআলা তোমাকে আজকে এখন যে উল্লেখ করার মতো বড় বক্তা, নাম বললেই সবাই চিনি, কি এমন কি তুমি ছিলে আগে? বড় ব্যবসায়ী নাম বললেই চেনে, বড় ডাক্তার নাম বললেই চেনে, বড় ইমাম সাহেব, বড় সর্দার, বড় নেতা, বড় এমপি সাহেব, ওনাকে নাম বললেই চিনি। তুমি কি এরকম ছিলা? হ্যাঁ ছিলে। তুমি যে এমপি হবা, তুমি যে ডাক্তার হবা, তুমি যে ইঞ্জিনিয়ার হবা, তুমি যে বক্তা হবা, তুমি যে আলেম হবা, কেউ জানতো না। মায়ের পেট থেকে যখন তুমি আসতেছো, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো উল্লেখ করার মতো কোনো ডেফিনেশন তোমার ছিল না, ঠিক কিনা বলেন না? আমাদের কোনো পরিচয় ছিল? আজকে আমরা কেউ ব্যবসায়ী, কেউ কেউ শ্রমিক, কেউ আমরা নেতা, কেউ লিডার, কেউ আমরা বক্তা, কেউ আমরা ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। এই যে পরিচয়, এই পরিচয় কারো ছিল না। সবাই আমরা ল্যাংটা হয়ে, আমরা মায়ের পেট থেকে কাপড় চোপড় ছাড়া আমরা ল্যাংটা অবস্থায় দুনিয়াতে এসেছিলাম, ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা বলছেন, আবার একদিন তোমাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে, তখনও তোমাদের কোনো গায়ে পোশাক থাকবে না। ইহশারুন নাসু হুফাতান উরাতান গুরলা। এই মানুষগুলোকে একত্রিত করা হবে আল্লাহর সামনে, তাদের গায়ে কোনো জামা থাকবে না, তাদের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না। তারা যেভাবে মায়ের পেট থেকে আসছিল, খতনা করা ছিল না। দুনিয়াতে আসার পরে আমাদের খতনা করা হয়েছে, আমাদের দেশে সুন্নত বলে, কি করায়? সুন্নত করায়। এরকম আগে ছিল না। আল্লাহ রাসূল বলছেন, যেভাবে মায়ের পেট থেকে আসছিলা ঠিক সেভাবেই তোমাকে কিয়ামতের মাঠে আবার তোমাকে হাজির করা হবে। তাহলে আমরা দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? মায়ের। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডিজাইন তৈরি করেছেন। আমাদের মাথা থেকে পা পর্যন্ত যেই ডিজাইন, আমাদের এই ডিজাইনটা কে তৈরি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করেছেন কার কান কিরকম হবে, কার হাত কিরকম হবে, তার নাক কিরকম হবে, তার চোখ কিরকম হবে। একজনের চোখের সাথে আরেকজনের চোখ মিলে না, একজনের নাকের সাথে আরেকজনের নাক মিলে না, একজনের হাতের সাথে আরেকজনের হাত মিলে না, একজনের আপনার কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল হয় না। সুবহানাল্লাহ। মায়ের কণ্ঠ একরকম, বউয়ের কণ্ঠ একরকম, ভাইয়ের কণ্ঠ একরকম, বোনের কণ্ঠ একরকম। কথা বললেই যে আমরা চিনে ফেলি ফলানা কথা বলছি। দুইজনের কণ্ঠ একরকম না। আল্লাহু আকবার। কি মহান কারিগর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যখন জায়গা জমি বিক্রি করি তখন কি দস্তখত দিই না টিপ দিই? বেচার নাই কোনো সময়? জায়গা জমি কোনো সময় বিক্রি করেন নাই? বিক্রি করতে হলে কি দিতে হয়? টিপ। হয়তো আমি দস্তখত জানি, আমি তো মাস্টার ডিগ্রি পাস। বলো তোর মাস্টার ডিগ্রি কোনো কাজে আসবে না, দস্তখত এখানে নেওয়া হবে না। এক টিপ দে। কি দে? হাতে ধরে খালির মধ্যে আঙ্গুল কষাইয়া টিপ দে। কেন টিপ দে? ওদের টিপ দিতে হবে এই জন্য দস্তখত জাল করা যাবে, কিন্তু টিপসই জাল করা যাবে না। টিপসই মানে আঙ্গুলের একটা চিহ্ন, এখানে কালো একটা চিহ্ন উঠে যায়। এই যে আঙ্গুলের চিহ্ন, কোটি কোটি মানুষ আছে, একজনের আঙ্গুলের চিহ্নের সাথে আরেকজনের আঙ্গুলের চিহ্নের মিল হবে না কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? তারপর আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজনের আঙ্গুলের চিহ্নের সাথে আরেকজনের আঙ্গুলের চিহ্নের মিল না, তো সব আঙ্গুল মনে হয় একরকম আমাদের, কিন্তু আসলে বেশ কম আছে। করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। বান্দা তুমি আমাকে চিনো, আমি কে? আমি তো তোমার ওই আল্লাহ যিনি তোমাকে ডিজাইন করেছি। কি সুন্দর করে তোমাকে বানাইলাম। একটু গ্লাসের সামনে গিয়ে দেখো না, আমি কোথাও কি তোমার কোনো অপূর্ণ রেখেছি? সব কিভাবে কি সুন্দর করে তোমাকে আমি তৈরি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকা। আল্লাহু আকবার। হে মানুষ, তোমার মালিকের কথা তোমাকে কে ভুলিয়ে দিল? কে তোমাকে
পরিচয় হারিয়ে দিল তোমার মালিকের। তোমার যে একজন মালিক আছে, তোমার একজন স্রষ্টা আছে, তিনি কে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ যে খলাকা ফাসাওয়া ফাআদালাকা। আল্লাহু আকবার। শুধু সৃষ্টি করে নাই, কি সুন্দর করে যেখানে হাত রাখা দরকার সেখানে হাত রেখেছেন, যেখানে পা রাখা দরকার সেখানে পা রেখেছেন, যেখানে মাথা রাখা দরকার সেখানে মাথা দিয়েছেন। ঠিক কিনা বলেন? মাথা উপরে নাকি পা উপরে? পা যদি উপরে হইতো, মাথা নিচে হইতো, আল্লাহ দিতে পারেন না? কিয়ামতের দিন কাফের যখন উঠবে, ওরা দুনিয়াতে উল্টা চলছিল, আল্লাহ তাদেরকে উল্টা করে হাঁটাবেন, মাথা নিচে পা উপরে। আপনি বলবেন যে মাথায় কেমনে হাঁটবে? মাথায় এমনি হাঁটবে যে আল্লাহ পা দিয়ে হাঁটাইতে পারে, সে আল্লাহ চাইলে মাথা দিয়েও হাঁটাইতে পারে। ঠিক কিনা বলেন না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যে অঙ্গ দেখলে সুন্দর লাগবে ঠিক সেভাবে আল্লাহ তাআলা আমাদের বডি আল্লাহ তাআলা স্ট্রাকচার তৈরি করেছেন। কি সুন্দর করে আল্লাহ তাআলা বানালেন। চোখ যেখানে দেওয়া দরকার সেখানে চোখ দিলেন, কান যেখানে দেওয়া দরকার সেখানে কান দিলেন, কানটা দিলেন দুই পাশে, যেখান থেকে আওয়াজ আসুক কান ক্যাচ করে। ঠিক কিনা? চোখ দিলেন সামনে, আল্লাহ চোখটা সামনে দিলে কেন, একটু পিছনে দিতা? তো আমরা এখন মাহফিলে বসলে চোখ যদি পিছনে হইতো কি সামনে দিয়ে বসতাম না পিছ দিয়ে বসতাম? খানা হওয়ার সময় হাত তো সামনে, চোখ তো পিছনে। দেখার জন্য কি কাঁটা আছে নাকি হাড্ডি আছে দেখবেন কি করে? কথা বলেন না। দেখার জন্য আবার হাত দিয়ে কোথায় নিয়ে যেতে হইতো? এই চোখ আগে চাইলো কেন কাঁটা আছে না নাই, হাড্ডি আছে না নাই দেখো। সুগার রিপোর্ট দিলে তারপরে আমরা খেতে পারতাম, একবার এদিকে আবার এদিকে আনতে হইতো, খাইতে পারতেন। কি সুন্দর করে আল্লাহ তাআলা চোখটা সামনে দিলেন, আর দিলেন যে দিলেন মাথার একেবারে উপরে দিলেন, এমন জায়গায় দিলেন যে গর্তের ভিতরে দিলেন। আল্লাহ গর্তের ভিতরে চোখ দিলে কেন? আল্লাহ বলে তুমি যখন বল খেলবে, তুমি যখন মল খেলবে, তুমি যখন ক্রিকেট খেলবে, তোমার ক্রিকেটটা যদি এসে যদি চোখে পড়ে, চোখটা যদি উপরে হইতো ডুস করে ফুটে যেত। ঠিক কিনা বলেন না? বল ফরার সাথে সাথে ফুটে যাইতো। আমি আল্লাহ তোমার যে চোখ দিলাম, এই চোখটা গর্তের ভিতর ঢুকাই দিয়েছি যেন চোখটা হেফাজতে থাকে। এই চোখের উপর আমি আবরণ দিয়েছি, আবার শুধু আবরণ দেয়নি, আবরণের উপরে আবার ক্যাশ দিয়েছি। যে কোনো ময়লা পড়লেই ক্যাশে পরিষ্কার করে ফেলে, চোখের ভিতরে ঢুকতে দেয় না। আবার চোখের ভিতরে আমি আল্লাহ তাআলা পানি দিয়েছি, কিছু চোখে পড়লে সাথে সাথে পানি চলে আসে, আর পানি সব ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে চোখ থেকে বের করে দেয়। আল্লাহু আকবার! কত বড় মহান কারিগর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে চিনো না, আমি কে? আমি তোমার ওই আল্লাহ যিনি তোমাকে এত সুন্দর করে আমি সৃষ্টি করেছি, এত সুন্দর করে ডিজাইন করেছি, এত সুন্দর করে তোমার অবয়ব তৈরি করেছি। আবার যেখানে যতটা দেয়া দরকার ততটা দিয়েছি, হাত দিয়েছি দুইটা। আল্লাহ বললেন আমি তো হাত একটাও দিতে পারতাম, একটা দিলে কাজ চলতো। পা তো একটা দিতে পারতেন, আল্লাহ এখন কয়টা দিয়েছে? দুটা দিয়েও মাঝে মাঝে চলে না। বুড়া যখন হয়ে যায় তখন 3 পা লাগে, 6 পা লাগে, 2 পায়ে চলে না, মিস্টার লাঠি যোগ করতে হয়। ঠিক কিনা বলেন না? বুড়া হয়ে গেলে আর 2 চোখে চলে না, চশমা লাগাইয়া 4 চোখ করতে হয়। চোখ কয়টা লাগাইতে হয়? হ্যাঁ, এই যে 2 চোখ আমার আল্লাহ দিলেন, আল্লাহ তুমি 2টা চোখ দিলা কেন, হাত 2টা দিলা কেন? আল্লাহ বলে দামি জিনিস, এগুলো একটা হারিয়ে গেলে যেন তুমি আরেকটা দিয়ে কাজ চালাইতে পারো। কিডনি দিলাম 2টা, একটা নষ্ট হয়ে গেলে যেন আরেকটা কিডনি দিয়ে তুমি চলতে পারো। ঠিক কিনা? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআদালাকা ফাসাওয়াকা ফাআদালাকা, আমি আল্লাহ তাআলা যতটা দেওয়া দরকার ততটা দিলাম, যেখানে দেওয়া দরকার সেখানে দিলাম। পায়ের চামড়ার দিকে একটু খেয়াল করে দেখো বান্দা, কি সুন্দর করে তোমাকে বানাইলাম। পায়ের উপরে চামড়ার নিচের চামড়া এক সমান। হ্যাঁ, উপরেরটা একটু নরম, নিচেরটা একটু শক্ত। একটু যদি উপরেরটা নিচে দিত, নিচেরটা যদি উপরে দিত, কেমন হইত অবস্থা? হ্যাঁ, শুধু পায়ের উপরের চামড়াটা যদি আল্লাহ নিচে দিতেন, কদ্দুর হাঁটা যাইতো এই চামড়া দিয়ে। চামড়া ফেটে যেত, রক্ত বের হতো, আপনি তো বাজারে যেতে পারতেন না, আজকে হাঁটতে পারতেন না, মিছিল করতে পারতেন না, আজকে স্লোগান দিতে পারতেন না। আমার আল্লাহ কত বড় কারিগর! আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে বান্দাকে হাঁটতে হবে, হাঁটার জন্য নরম চামড়াটা নিচে দিলে বান্দা হাঁটতে পারবে না, শক্ত চামড়াটা দিতে হবে। ঠিক কিনা? বছরের পর বছর হাঁটতেছো, 50 বছর, 60 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর হাঁটতেছো, তোমার পায়ে কোনো অসুবিধা হয় না। আমার আল্লাহ কি সুন্দর করে তোমাকে বানালে। আবার মাঝে মাঝে
কি দিয়েছে? গিরা দিয়েছে, গিরা গিরা। হাতে যদি গিরা না দিত, হাত কি হাত হতো নাকি কাঁটা চামিচ হইতো? থেকে বাজ কি চামিচ, কাঁটা চামিচ, এগুলো তো আর পড়া যাইতো না। এই যে গিরা দিলেন আল্লাহ, কয়টা গিরা দিলেন? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আল্লাহ তুমি এই গিরাগুলো কেন দিয়েছো? বলে হাত যেন ব্যবহার করতে পারো। সুবহানাল্লাহ, এগুলো তো আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে দেখো না, চিনো না। ও ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার চোখের দিকে দেখো, হাতের দিকে দেখো, চেহারার দিকে দেখো, তোমার বডির দিকে দেখো, সেখানে আমি আল্লাহকে তুমি দেখতে পাবে। ঠিক কিনা? আমার আল্লাহ কত বড় কারিগর। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তুমি এক সময় দুনিয়াতে ছিলে না। কোথায় ছিলে? মায়ের পেটে। মায়ের পেটে যখন আমি ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করে, রে আল্লাহর বান্দা, এই ফেরেশতা আমার বান্দার জন্য তুমি 60টা জিনিস লিখে রাখো। কয়টা জিনিস? 60টা জিনিস লিখে রাখো। ফেরেশতা বলে আল্লাহ কি কি লিখবো? আল্লাহ বলেন আজলুহু ওয়া রিজকুহু ওয়া আমালুহু ওয়া শাকিয়্যুন আম সাঈদুন। ফেরেশতা 4টা জিনিস লেখো। আল্লাহ বলে সেগুলো আমি লোহে মাহফুজে হাজার হাজার বছর আগে লিখে রাখছি। সেখান থেকে আমি তোমাকে অর্ডার করছি যে আমার সেই লেখা মতো আমার বান্দার জন্য 4টা জিনিস তুমি লিখে রাখো। একটা হলো তার হায়াত। ফেরেশতাকে আল্লাহ জানাই দিয়ে তার হায়াত কতদিন হবে। সুবহানাল্লাহ, কয়দিন দুনিয়াতে বাঁচবে, কত বছর থাকবে, কয় মাস থাকবে, কত সেকেন্ড দুনিয়াতে থাকবে, এটা আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে জানাই দেয়। অথচ আমার আল্লাহ হাজার হাজার বছর আগে থেকে জানেন। তিনি লৌহে মাহফুজে এটি লিখে রেখেছেন। এই লৌহে মাহফুজ আমার আল্লাহ সব লিখে রেখেছেন। এই জন্য আল্লাহ ফেরেশতাকে বলেন ফেরেশতা তার হায়াতটা লিখে রাখো, এরপরে তার রিজিকটা লিখে রাখো। সেই দুনিয়াতে যাওয়ার পরে কি খাবে, কত পানি পান করবে, কত লিটার পানি পান করবে, কত আউন্স খাদ্য গ্রহণ করবে, কত ওজনের খাদ্য নেবে, কত বাতাস গ্রহণ করবে, কত অক্সিজেন গ্রহণ করবে। আমার বান্দার জন্য কত আম, কত জাম, কত ফ্রুট সে খাবে, কত রাইস খাবে, কত আপনার ডাল খাবে, পেঁয়াজ খাবে, রসুন খাবে, সব তুমি লিখে রাখো। সুবহানাল্লাহ। কে করেন অর্ডার? কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেন বান্দা আমার বান্দার এই রিজিক কি হবে তুমি লিখে রাখো। আল্লাহর লিখার বাইরে কি কারো রিজিক হবে হতে পারে? আল্লাহ তাআলা বরাদ্দকৃত রিজিক আপনাকে খেতেই হবে। ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দাকে রিজিকে খুঁজতে থাকে যেভাবে তার হায়াত, তার মৃত্যু বান্দাকে খুঁজতে থাকে। মৃত্যু আমাদেরকে খুঁজতেছে, মৌত আমাদেরকে খুঁজতেছে, রিজিকও আমাদেরকে খুঁজতেছে। ঠিক কিনা? আমরা রিজিক তালাশ করে পাবো না, রিজিককে আমাদের তালাশ করতে হবে। আপনি রিজিকের পিছনে পড়বেন না, রিজিক আপনার পিছনে পড়বে। আপনার দায়িত্ব হলো যিনি রিজিক আপনাকে দিয়েছেন সে আল্লাহ, সে রাজ্জাকের পিছনে থাকা, সেই রাজ্জাককে তুমি সিজদা করা, সেই রিজিক দাতার গোলামি করা তোমার কাজ। তুমি যদি রিজিক দাতার গোলামি করতে পারো, আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন। ঠিক কিনা? আল্লাহ বলছেন বান্দা ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা নাহনু নারযুকুকা। আল্লাহ তাআলা বলছেন এ আমার নবী আপনি নিজেও নামাজ পড়েন, আবার পরিবার পরিজনকে নামাজের অর্ডার করেন। তাহলে নারযুকুকা, আমি আল্লাহ আপনার রিজিক দেব। আমি আল্লাহ আপনাকে কি দেব? রিজিক দেব। রিজিক আল্লাহ তাআলা ফয়সালা করেছেন। কি পরিমাণ রিজিক আমরা দুনিয়াতে খাবো। আপনি যত কোটিপতি হন না কেন, আল্লাহর বরাদ্দের বাইরে আপনি রিজিক পাবেন না। কথা কি বোঝা যায়? যত কোটি টাকা ইনকাম করেন, যত কোটি টাকা আপনি মানুষ থেকে ডাকাতি করে হাইজাক করে আপনি নিলেন, কোটি টাকার মালিক হয়ে গেলে, কিন্তু রিজিক যদি আল্লাহ তাআলা না রাখে, এগুলোকে আপনি খাইতে পারবেন? খাইতে পারবেন। কোটি টাকা থাকবে কিন্তু আপনাকে উপোস থাকতে হবে। এই যে আমাদের দেশে কিছুদিন আগে সমুদ্রের টাইটানিক খুঁজতে গেছিল কিছু মানুষ, কি বিজ্ঞানী শুনছেন? টাইটানিক একটা জাহাজ ডুবে গেছিল, যে ওটা খোঁজার জন্য কিছু গেছিল। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ফানির ভিতরে ঢুকে গেছে, সমুদ্রের ভিতরে টাইটানিক খুঁজতেছে। আল্লাহ যে টাইটানিক ধ্বংস করছে, সেই টাইটানিক খোঁজার জন্য ওরা নামছে। ফানির ভিতরে ওরা ছিল, কিন্তু পানি না খেয়ে মারা গেছে।
কি এক ফোঁটা পানি খেতে পারে নাই, কিন্তু চতুর্দিকে পানি, মহাসমুদ্রের পানির ভিতরে তারা, এই সমুদ্রের ভিতরে তলদেশে থেকেও পানি না খেয়ে তাদের মরতে হয়েছে, ঠিক কিনা বলেন না? রিজিক কে বরাদ্দ করেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বরাদ্দ করেন। ও আমালুহু, আমার বান্দা কি আমল করবে দুনিয়াতে এসে, কি ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, সব আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে তুমি লিখে রাখো। এরপরে আল্লাহ তাআলা বলেন বান্দা আরেকটা জিনিস লিখে রাখো, শাকিয়ুন আম সাঈদুন, সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে, সে কি নেককার হবে না বদকার হবে, সেটাও তুমি লিখে রাখো। আমাদের ফয়সালা কিন্তু হয়ে গেছে, আমরা কি জান্নাতি না জাহান্নামী, সব ফয়সালা কিন্তু হয়ে গেছে। তা আপনি বলবেন যে হুজুর নওয়াজরে লাভ কি? নওয়াজরে লাভ আছে? নওয়াতে ওয়াজুনি লাভ আছে হুজুর? কোয়ালজ যদি লেখা থাকে আমি জাহান্নামী, তাইলে তো ওয়াজুনি ওখানে লাভ নাই, নওয়াজরে কোনো লাভ নাই। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ রাসূল বলেন কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেক বান্দাকে ওই কাজ সহজ করে দেওয়া হবে যেই কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। সে যদি জান্নাতি হয় জান্নাতের কাজ তার জন্য সহজ হবে, যদি জাহান্নামী হয় তার জন্য জাহান্নামের কাজ সহজ হয়ে যাবে, ঠিক কিনা? ফাসানুয়াসসিরহু লিল ইউসরা ফাসানুয়াসসিরহু লিল উসরা, আল্লাহ বলে আমি সহজ করে দেব তার জন্য কঠিন কাজটা, জাহান্নামের পথ সহজ করে দেব, কারোর জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেব। সুবহানাল্লাহ বলে। তাহলে বান্দা জান্নাতি হলে জান্নাতের কাজ সহজ হবে। লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ এলাকায় আছে, গ্রামে আছে, সবাই তো মাহফিলে আসতে পারে নাই, পারছে নাকি? মাহফিলের খবর কি তারা জানে না? কিন্তু জানার পরও আসতে পারে নাই কেন? এক মনে বলে যাও, আর এক মনে বলে যাইও না, হদেশ হুজুরে কি মিছা কথা হইব, নজর কিনে হুজুর হয়ে যোগ্য টিয়া পাইব, তুই যাই রে শীতে মরিবি গেল্লা, ঠিক কিনা? তুমি গিয়ে কোনো লাভ কি? শয়তান এসে এমন ওয়াসওয়াসা দিল, ধোঁকা দিল, আবু জেহেল আবুল আহাব মক্কার জমিনে জন্মগ্রহণ করিও কলেমার তার কপালে নসিব হয় নাই, ঠিক কিনা? কিন্তু সালমান ফার্সি সুদূর পারস্য থেকে এসে কালমা পড়েছে, সুহাইব রুমি ইউরোপ থেকে এসে কালমা পড়ে মুসলমান হয়েছে, হযরত বেলাল হাবশি সুদূর আফ্রিকা থেকে এসে মক্কার জমিনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু মক্কার জমিনে জন্মগ্রহণ করিও আবু জেহেল আবুল আহাবের কপালে কলমা জুটে নাই। বেলাল আজ হাবশ, সুহাইব আজ রোম, সালমান যে ফারেস, যে খাকে মক্কা আবু জাহাল ইচে বুল আজাবিস, এগুলো কিসের কৃষ্মা, কিসের কুদরত? আল্লাহ বলে বান্দা দেখো কার কপালে কি আছে। রাসূল দাওয়াত দিয়েছেন, আমাদের মতো সিডা ফাড়া মৌলভী সাহেবের দাওয়াত না, আমাদের মতো বেআমল আলেমদের দাওয়াত না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাসূলের দাওয়াত শুনেও কলমা গ্রহণ করে নাই, দ্বীনের পথে আসে নাই। আবু জেহেল আবুল আহাবেরা কেন আসে নাই? তার জন্য সেটা কঠিন হয়েছিল। কুফরি করা, শিরকি কাজ করা, মূর্তি পূজা করা, সেটা তার জন্য সহজ ছিল। হাজার দাওয়াত দেওয়ার পরেও সে দ্বীনের পথে আসে নাই, কলেমা গ্রহণ করে নাই, ঠিক কিনা বলেন না? তার জন্য এটি কঠিন ছিল। নামাজ পড়া কারোর জন্য সহজ, আবার কারোর জন্য কঠিন। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আমি আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য নামাজ পড়া সহজ, আর যাদের ভিতরে আমি আল্লাহর ভয় নাই তাদের জন্য নামাজ পড়া হিমালয় পর্বত মাথার উপরে দিলেও এটি বহন করতে পারবে, কিন্তু নামাজ পড়া তার জন্য সহজ হবে না, কঠিন। যত বলেন নামাজ কেন পড়ো না, সব কাজ করতে রাজি কিন্তু নামাজ পড়তে রাজি নেই, এমন মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাজে জিন হসিন গজিম কিন্তু নওয়াজসান বাদে নামাজটা কঠিন তার জন্য। কেন কঠিন? কিন্তু আল্লাহ তাআলা তাকে জাহান্নাম তার জন্য বরাদ্দ করেছে, এই জন্য দ্বীনের ভালো কাজটা তার ভালো লাগে না, এই কাজটা তার জন্য কঠিন হয়ে গেছে। আবার কারোর জন্য নামাজ ছেড়ে দেওয়াটা কঠিন, নামাজ পড়তে না পারলে তার ভিতর পেরেশানি কাজ করে, আছে না নাই? তার ভিতর পেরেশানি কাজ করে, কেন আমি নামাজ পড়তে পারবো না? সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি রাষ্ট্রে ক্ষমতা পাওয়ার পরে, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে, একদিকে নবী আর একদিকে রাজা, একদিকে নবী আর একদিকে দেশের প্রেসিডেন্ট, দেশের রাজা। আল্লাহু আকবার। দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। ওনার বাবা
দাউদ আলাইহিস সালাম তিনি পয়গম্বরও আবার রাষ্ট্রপ্রধানও। আল্লাহ তাআলা বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক। এ দাউদ, আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছি, রাষ্ট্রের খেলাফতের জিম্মাদারি তোমাকে দিয়েছি। খবরদার মানুষের মধ্যে তুমি জুলুম করবে না, ইনসাফ করবে, ন্যায় বিচার করবে মানুষের মধ্যে। আল্লাহু আকবার। তাহলে একদিকে নবী আর একদিকে রাষ্ট্রপ্রধান। আমার বিশ্ব নবী তিনি সমস্ত নবীদের সর্দার, একদিকে পয়গম্বর, আবার আরেকদিকে তিনি মদিনার বিশাল রাষ্ট্রের তিনি প্রধান ছিলেন, ঠিক কিনা? আমার বিশ্ব নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি দেশ পরিচালনা করেছেন। আমাদের বাংলাদেশের মতো ছোট দেশ কি? আমাদের ইউনূস সাহেব চালাইছে বাংলাদেশ, হাসিনা চালাইছে যে বাংলাদেশ, খালেদা জিয়া চালাইছে যে, কিন্তু আমার নবী যে রাষ্ট্র চালাইছেন সেটি কি বাংলাদেশের মতো? বাংলাদেশের চাইতেও অনেক গুণ বড় বিশাল এক এলাকার নেতৃত্ব দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রপ্রধান ছিলেন। কোথায় বসে রাষ্ট্র চালিয়েছেন? মসজিদে নববীতে বসে রাষ্ট্র চালিয়েছেন, ঠিক কিনা? মসজিদে বসেই তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, বিচার ফায়সালা করেছেন, তিনি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যতগুলো যুদ্ধ করেছেন 27টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। 27টা যুদ্ধের সেনাপতি হয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু মসজিদের ইমাম ছিলেন না, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি সেনাপ্রধান ছিলেন, তিনি দেশ পরিচালনা করেছেন। তাহলে আমার বিশ্বনবী বিচার করেছেন, বিশ্বনবী দেশ পরিচালনা করেছেন। তিনি কি শুধু এমপি ছিলেন, শুধু পার্লামেন্ট মেম্বার ছিলেন? শুধু পার্লামেন্ট মেম্বার ছিলেন না, আমার বিশ্বনবী তিনি প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। আবু বকর, ওমর, উসমান ওনারা ছিল আল্লাহ রসুলের মন্ত্রী পরিষদের সদস্য, ঠিক কিনা? আমার রসুলের ইন্তেকালের পরে খলিফা হলেন, রাষ্ট্রপ্রধান হলেন আবু বকর সিদ্দিক, এরপরে হযরত ওমর রাষ্ট্রপ্রধান হলেন, এরপরে হযরত উসমান, এরপরে হযরত আলী রাষ্ট্রপ্রধান হলেন, খলিফাতুল মুসলিমিন হলেন। তাহলে রাষ্ট্র চালানো কি দুনিয়াদারির কাজ? দুনিয়াদারির কাজ নাকি দিনদারি? কথা বলেন না। আমার নবীকে দুনিয়াদারি করছেন না দিনদারি করছেন? আমরা তো বলি যে ওজন নামাজ দোয়া পড়ন, জিকির আজকার করেন, এটা দিনদারির কাজ। কিন্তু এমপি পদে দাঁড়ানো, চেয়ারম্যান পদে দাঁড়ানো, রাজনীতি করা, এগুলো তো দুনিয়াদারির কাজ। আমরা ভাগ করেছি। কিন্তু আমার বিশ্বনবী উনি শুধু প্রেসিডেন্ট, উনি শুধু চেয়ারম্যান ছিলেন না, উনি শুধু উপজেলার চেয়ারম্যান ছিলেন না, তিনি শুধু এমপি ছিলেন না, রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্র পরিচালনা করেছেন, মসজিদে বসে তিনি দেশ পরিচালনা করেছেন। আল্লাহু আকবার। 1 বছর নয়, 2 বছর নয়, 10টা বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। কয় বছর? মদিনার 10টি বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। সুলাইমান রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তিনি রাষ্ট্রের বিভিন্ন জিনিস পরিদর্শন করতে গেলেন। রাষ্ট্রে কিছু ঘোড়া ছিল, এই ঘোড়াগুলো ছিল অনেক উন্নত মানের ঘোড়া। যেই ঘোড়া একটা পায়ে ভর দিয়ে দাঁড়াইতে পারে সেই ঘোড়া হলো সবচেয়ে উন্নত মানের ঘোড়া। এটাকে বলা হয় জিয়াত। আমার আল্লাহ বলছে সন্ধ্যাবেলায় তার কাছে সেই সামুদ্রিক ঘোড়াগুলো, উন্নত মানের ঘোড়াগুলো তার কাছে পেশ করা হলো। এক এক করে ঘোড়াগুলো দেখতেছেন, ঘোড়া মাল আনা নেয়া করে। আগে এরকম স্টিমার ছিল না, এরকম স্টিমার ছিল না, জাহাজ ছিল না। মাল আনা নেয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে এই ঘোড়াগুলো ছিল, যারা সমুদ্রে থাকতো এক জায়গা থেকে আরেক জায়গায় মাল আনা নেয়া করতো। এরকম উন্নত মানের ঘোড়া যেগুলো এক পায়ে দাঁড়িয়ে ঘুমাইতো। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘোড়াগুলো রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্রের সম্পদ দেখতে গিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। দেখতে 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 একটার পর একটা দেখতে দেখতে সূর্য ডুবে গেল, আসরের নামাজ পড়ার সুযোগ হয় নাই। সূর্য ডুবে গেছে, হাত্তা তাওয়ারাত বিল হিজাব। সূর্য ডুবে গেল। ডোবার পরে হযরত সুলাইমান আলাইহিস সালামের খবর হলো, তিনি বসে আসলেন। তিনি এতক্ষণ তো ঘোড়া দেখতেছিলেন। সূর্য ডোবার পরে তিনি চিন্তা করলেন, হাইরে কি হয়ে গেল, আমি ঘোড়া দেখতে দেখতে আসর শেষ। আসরের নামাজ তার উপরে ফরজ ছিল।
তিনি বললেন ফাকালা ইন্নী আহাবাবতু হুব্বাল খায়র আন যিকির রাব্বি। তিনি বললেন আমি তো আমার রবের জিকিরের চাইতেও আমি রাষ্ট্রীয় সম্পদ ঘোড়া দেখাকে বেশি পছন্দ করেছি। আল্লাহর কাছে তো আমি বড় অপরাধী হয়ে গেছি। কথার সাথে সাথে তিনি অর্ডার করলেন এই সব ঘোড়াগুলো নিয়ে আসো। যেই ঘোড়া আমাকে নামাজ পড়তে দেয় না সেই ঘোড়া আমার দরকার নাই। সুবহানাল্লাহ। যেই ঘোড়া নামাজ পড়তে দেয় না সেই ঘোড়া আমার দরকার নাই, নিয়ে আসো। ফাতাফিকা মাসহাম বিসসুক ওয়াল আনাক। তিনি সবগুলোকে অর্ডার করলেন গর্দানার পায়ের গোছা দিয়ে সবগুলোকে হত্যা করো, কতল করে দাও। আমার এই ঘোড়া লাগবে না। ঘোড়ার কল্লা উড়াইয়া দিল আর ঘোড়ার পায়ের মধ্যে আপনার ছুরি মেরে দিল, তরবারি মেরে দিল, সবগুলোকে হত্যা করে শেষ করে দিল। অথচ এগুলো ছিল রাষ্ট্রের সম্পদ। কেন তিনি ঘোড়া হত্যা করলেন? কেন মেরে ফেললেন? যেহেতু এই ঘোড়া দেখতে দেখতেই তার আসরের নামাজ চলে গেছে। উনি বলছে আসরের নামাজ আমার এক ওয়াক্ত নামাজ এক পাল্লায় দিলেও এই সব ঘোড়া এক পাল্লায় দিলেও কি নামাজের সমান হবে? হবে। এই নামাজটা আমি পড়তে পারলাম না। নামাজ না পড়াটা তার জন্য বড় কঠিন ছিল। নামাজ পড়তে না পারাটা তার বড় পেরেশানির কারণ ছিল। কিন্তু আমাদের কত ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে, কোনো পেরেশানি আছে নাকি? তাহলে কারো জন্য নামাজ কঠিন, কারো জন্য নামাজ সহজ। বলেন না, কারো জন্য নামাজ পড়া কঠিন, কারো জন্য সহজ। কেন? আল্লাহ যাকে যেটার জন্য তৈরি করেছেন। কারো জন্য মাহফিলে আসলে ভালো লাগে, মাহফিলে এসে কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার কারো খুব বেশি কষ্ট হয় মাহফিলে আসলেও বেশি। কেন কষ্ট লাগে? কোরআনের কথা তার ভালো লাগে না, কোরআন তার পছন্দ হয় না। সে একটা রাজনৈতিক চশমা পড়েছে, সে এসে শুনে হুজুর তো আমার দলের বিরুদ্ধে কথা বলছে, হুজুর তো আমার ফাড়ের বিরুদ্ধে কথা বলছে, সুতরাং এই ওয়াজ মানা যাবে না। সে শুধু কোরআন মতো কোরআনের কথাগুলো সে শুনতেও রাজি না, মানতেও রাজি না। এবং শুধু সে অবস্থায় শুধু নয়, ক্ষমতা থাকলে আবার মাহফিলে এসে পাওয়ার দেখায়, এই হুজুর কথা বন্ধ করো, বলে কিনা? আছে না না এরকম বেয়াদব? মাহফিলে এসে কোরআনের কথা বলার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, হুজুরের মসজিদে আলোচনাকে বাধার সৃষ্টি করে, এরকম বেয়াদব বাংলাদেশে আছে না? তাদের কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না? যেহেতু তার অন্তরের ভিতরে কোরআনের মাহফিলে আসার পরেও তার হেদায়েত নসিব হয় না, কোরআনের মধ্যে চলার সুযোগ হয় না। কেন? যেহেতু সে তো জাহান্নামের দিকে রওনা দিয়েছে। জাহান্নামের কাজটা তার জন্য সহজ, জান্নাতের কাজটা তার জন্য কঠিন হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নেককার মুমিন যারা, আল্লাহকে যারা ভয় করে, তারা ছাড়া অন্যদের জন্য নামাজ বড় ভারী, বড় কঠিন। এই জন্য আমার বিশ্বনবী বলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 ওয়াক্ত নামাজ বড় কঠিন। 2 ওয়াক্ত নামাজ বেশি কঠিন, বেশি ভারী, বেশি ভারী। এই 2 ওয়াক্ত নামাজ বেশি ভারী। আমার রাসূল বলেছেন একটা হলো ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ বেশি ভারী নামাজ, সহজে পড়তে মন চায় না। যারা মুনাফিক তাদের জন্য ফজরের নামাজ বেশি ভারী। চিন্তা করে নামাজটা যদি না দিতে কতই না ভালো হইতো। হ্যাঁ, ফজরের নামাজটা যদি না দিতে কতই না ভালো হতো, খুব আরামে ঘুমাইতে পারতাম। এটা হলো মুনাফিক। কি? ইন্না আসকালাস সালাতি আলাল মুনাফিকিনা আল ফজর ওয়াল ইশা। বিশ্বনবী বলেছেন 2 ওয়াক্তের নামাজ মুনাফিকদের জন্য বেশি ভারী নামাজ। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। কিসের নামাজ? এশার নামাজ। এটাও ঘুমের সময়, ঘুম চলে আসে, কাজ কারবার শেষ করতে করতে আবার নামাজ পড়াটা তার জন্য ভারী হয়ে যায়। আমার বিশ্বনবী বলছে ফজরের নামাজ আর এশার নামাজ এই দুইটা মানুষের সামনে সাধারণত পড়া হয় না। অন্য ওয়াক্তের নামাজগুলো মানুষের সামনে থাকে, বাজারে থাকে, ঘাটে থাকে, ব্যবসায়ী থাকে, এই জন্য মানুষের সামনে গিয়ে নামাজ পড়ে। কিন্তু ফজরের নামাজ পড়ছে কিনা কেউ জানে না, এশার নামাজ পড়ছে কিনা কেউ খবর রাখে না, জানে না। এই 2 ওয়াক্তের নামাজ হলো মুনাফিকদের জন্য বেশি ভারী নামাজ। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কলিলা। নামাজটা তার জন্য খুব ভারী। নামাজে দাঁড়াইলেও অল্প পরিমাণ আল্লাহ জিকির করে, খুব কম পরিমাণ জিকির করে। সিজদায় গিয়ে তাসবিহ পড়ার সময় পাই না, সিজদা যায় আর উঠে মুরগির ঠুকর হওয়ার মতো। ঠিক কিনা বলেন না?
মুরগি আদার খাইছে দেখছে, হ্যাঁ, টুকুর টাকুর দুইটা সুজদা দিয়ে উঠে যায়। আসলে কি সে আল্লাহ তসবিহ পড়ছে, আল্লাহ জিকির করছে। আল্লাহ জিকিরের জন্য বেশি সময় পায় না, অল্প জিকির করে শুধু মানুষকে দেখানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন না। নামাজ তার জন্য ভারী, কিন্তু ইমানদারের জন্য নামাজ কি শুধু সহজ না। নামাজ না পড়লে তার কলিজায় আগুন জ্বলে, নামাজ পড়লে তার কলিজা ঠান্ডা হয়ে যায়। বিশ্বনবী বলেছেন, দুনিয়ার তিনটা কাজ আমার কাছে বেশি প্রিয়, তিনটা জিনিস আমার কাছে বেশি প্রিয়। একটি হলো আত-তিয়্যিবু ওয়ান-নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। একটি হচ্ছে সুগন্ধি আমার কাছে বেশি প্রিয়, আরেকটি হচ্ছে আন-নিসা, আমার বিবিগণ আমার কাছে বেশি প্রিয়, আমার স্ত্রীগণ আমার কাছে বেশি প্রিয়। এরপরে 3 নাম্বার, নামাজ হচ্ছে আমার কাছে বেশি প্রিয়। নামাজের মধ্যে আমার চোখের শীতলতা, নামাজ পড়লেই আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমার বিশ্বনবী হযরত বেলালকে বলতেন, আরে হে না ইয়া বেলাল, আরে হে না ইয়া বেলাল, বেলাল তাড়াতাড়ি আযান দাও, যেন নামাজে দাঁড়িয়ে যেতে পারি, যেন কলিজা ঠান্ডা করতে পারি। বেলাল, আমার কলিজা ঠান্ডা করার ব্যবস্থা করো। আরে হে না ইয়া বেলাল। এই জন্য হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হয় যে, আয়েশা আম্মা জান, উম্মুল মুমিনিন, আমার বিশ্বনবী আপনার সাথে সংসার করে বাড়িতে থাকে, বিশ্বনবী যখন বাইরে থাকে তখন কি করে আমরা দেখি, বাড়িতে যখন থাকে তখন বিশ্বনবী কি করেন? আর আয়েশা সিদ্দিকা বলেন, আমার বিশ্বনবী কানা ইয়াসনাউ ইয়ামালু ফি মিহনাতি আহলিহি, আমার বিশ্বনবী যখন বাড়িতে থাকে বাড়ির কাজকর্ম করে। বাড়ির আওয়াজ শোনোগে দিকে না, নবী বাড়িতে থাকলে বাড়ির কি করে? বাড়ির কি কাজ আছে? বিভিন্ন রকমের কাজ আছে। রাসূল কি করেন? হাদিস শরীফে আসছে, আল্লাহর পয়গম্বর ইয়াগসিলু সিয়াবাহু, তিনি কাপড় ধোয়েন নিজের হাতে। উনি মদিনার প্রেসিডেন্ট, আমরা তো একটা মেম্বারে ফাইলু আমি রেখে আসছি কাপড় ধুয়ে ফেলিও, কি আমি রেখে আসছি কাপড় দুই রাখিও, বাস করে রাখিও, না হলে খবর আছে। আমার বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট, তিনি নিজের হাতে কাপড় ধোয়েন। ইয়াগসিলু সিয়াবাহু ওয়া ইউখিতু সিয়াবাহু, তিনি কাপড় ছিঁড়ে গেলে সুচ দিয়ে সেলাই করেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহলুবু শাতাহু, বাড়িতে ছাগল থাকলে ছাগল থেকে বিশ্বনবী নিজের হাতে দুধ দোহন করেন। ছাগল থেকে কি দোহন করেন? দুধ দোহন করেন। ওয়া ইউকান্নিসু বাইতাহু, বিশ্বনবী ঘর ঝাড়ু দেন। কি ঝাড়ু দেন? এটা ছিল সবচেয়ে আমাদের দৃষ্টিতে ছোট কাজ। কি বলেন? ঘর কোসন না, ঘর ঝাড়ু দেওয়াটা ছোট কাজ, কিন্তু বিশ্বনবী এই কাজটাও করতেন, বিবিদেরকে কাজের মধ্যে সহযোগিতা করতেন। তরকারি কোটার কাজে, রান্নার কাজে বিশ্বনবী সহযোগিতা করতেন বিবিদেরকে। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী যতক্ষণ বাড়িতে থাকতেন তখন বিবিদেরকে এভাবে সহযোগিতা করতেন। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযান শুনতেন, যখন ফাইজা আযানা বেলাল, বেলাল যখন আযান দিত, বিশ্বনবী আর নামাজের দিকে এমন ভাবে তিনি ছুটে যেতেন, কাজ করা অবস্থা। হযরত আয়েশা বলছে, ফাকান্নাহু লা ইয়ারিফুনা ওয়া লা নারিফুহু, অবস্থা এমন হয়ে যেত আমরা রাসূলকে চিনি না, রাসূল আমাদেরকে চিনেন না। আযান হয়ে গেলে, আযান হয়ে গেল, অবস্থা এমন হয়ে যেত বিশ্বনবী আমাদেরকে চিনেন না, আমরা কারা, আর আমরাও রাসূলকে চিনতাম না। উনি কে? উনি নামাজের জন্য এত পাগল মারা হতেন, নামাজের দিকে ছুটে যাওয়ার জন্য তিনি আগ্রহী হয়ে যেতেন। তিনি বাড়ির সব কাজকর্ম ফেলে তিনি ছুটে যেতেন মসজিদের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের মধ্যে শান্তি আছে কার? যার ভিতর ঈমান আছে। যার ভিতর কি আছে? ঈমান আছে। যে জান্নাতি সে নামাজে শান্তি পায়, আর যে জান্নাতি নয় সে নামাজের ভিতরে তার অশান্তি যন্ত্রণা। ঠিক কিনা? মসজিদে দেখেন নাই ইমাম সাহেব একটু আত্মাইয়া লম্বা করছে, কাতারের এই মাথা একজন, মাথা একজন, কিরে বাজি, হ্যাঁ ইমাম সাহেব কি দৌড়া ফাঁস করছেন, কি কামিল ফাঁস করছেন, আত্মাইয়া ফজ্জ ইয়ে মাসুদনের হজের দোয়ানত ফোক বগরে দেশি হত জামিলা গৌরে হামগরের বিলম মাঝে তুমি এটা আত্মাইয়া একদম লম্বা করি ওরা সালাম ফিরাইতে দেরি করতে গেলাম। ঠিক কিনা হন না? নামাজের মধ্যে গলাস মারে, আছে না? গলাস মারে দিন আছে, হাসি দেয়, নামাজ আছে নাকি বঙ্গোপসাগর করে চলে গেছে?
নামাজে কথা বলা যায় না, এমন কাজ করা যায় না যেটা কথার কায়েম মুকাম। আপনি যদি আসলে ইমাম সাহেবকে সিগন্যাল দেওয়ার নিয়ত যদি কাশেন, আল্লাহর ওয়াস্তে আপনার নামাজ ভেঙে গেছে, নামাজ শেষ। নামাজে কথা বললে নামাজ ভেঙে যায়। কি কথা বললে নামাজ ভেঙে যায়? নামাজে কথা বলা যায় না। কেউ সালাম দিয়েছে জবাব দেওয়া যাবে না, কেউ হাসি দিয়েছে আপনি জবাব দিতে পারবেন না, ইয়ারহামুকাল্লাহ বলতে পারবেন না। নামাজ ভেঙে যাবে। নামাজে কথা বলা যায় না। আপনি কথা বলার নিয়তে যদি কাশেন তাহলেও নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। তো আপনি তো ইমাম সাহেবকে সিগন্যাল দিচ্ছেন, কেন সিগন্যাল দিচ্ছেন? একটু লম্বা হয়ে যাচ্ছে, নামাজের ভিতর খুব অশান্তি শুরু হয়েছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও, আমিন বলেন। নামাজের মধ্যে শান্তি পাই কারা? ইমানদারেরা। কারা? তাহলে নামাজ কারোর জন্য শান্তির কারণ, আবার কারোর জন্য যন্ত্রণার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এজন্য ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নামাজ ভারী নয়, কিন্তু যারা ভয় করে না তাদের জন্য নামাজ বড় ভারী। নামাজ বড় ভারী কাজ, কঠিন কাজ। তাহলে কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আল্লাহ যাকে যেই পরিণামের জন্য সৃষ্টি করেছেন তার জন্য সেই কাজটা সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আপনি যদি দেখেন যে ভালো কাজ করলে আপনার মনে শান্তি লাগে, ভালো লাগে, তাহলে বুঝবেন যে আপনি জান্নাতের পথে আছেন। আর যে ভালো কাজ করতে, নেক আমল করতে যদি আপনার কষ্ট লাগে, বুঝবেন যে আপনার জন্য খারাপ পরিণাম অপেক্ষা করছে, আপনি মনে হয় জাহান্নামের পথে আছেন, ঠিক কিনা? জাহান্নামের রাস্তা থেকে তওবা করে আপনাকে ফিরে আসতে হবে জান্নাতের পথে। আপনি যদি ফিরে আসেন, আল্লাহ তাআলা জোর করে আপনাকে জাহান্নামের পথে রাখবেন না। কয়টা কথা বললাম? ফেরেশতাকে কয়টা লিখতে বলেন? 60টা। কয়টা? এখন কয়টা বলছি? হায়াত, মৃত্যু কখন আসবে, রিজিক কি হবে, আমল কি করবে, এরপরে জান্নাতি না জাহান্নামী, এই 4টা জিনিস ফেরেশতাকে আল্লাহ লিখে রাখতে বলেন। এগুলো আমার আল্লাহ তাআলা আগে থেকেই লোহে মাহফুজে লিখে রাখছে। তাহলে লোহে মাহফুজ এটা একটা সুরক্ষিত তখ্ত। এখানে কোরআন শরীফ আছে। এখানে কি আছে? এই কোরআন শরীফটা কোথায় আছে? এটা লোহে মাহফুজে ছিল কোরআন। এটা এই লোহে মাহফুজের কোরআনের মধ্যে সূরা ফাতিহা আগে না পরে? এই কথাই আর হইতে চাইলাম দিয়া। লোহে মাহফুজের কোরআনে আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন যে বিন্যাস আমাদের এখন আছে এটা হলো লোহে মাহফুজের বিন্যাস। সুবহানাল্লাহ। লোহে মাহফুজের কোরআনের মধ্যে সূরা ফাতিহা আগে আছে। আর সূরা ফাতিহার প্রথম আয়াত কোনটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আর জোরে বলেন কার? কে শিক্ষা দিলেন? আমার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা আল্লাহর তাসবিহ আদায় করব, কিভাবে আল্লাহর হামদ করব, কিভাবে আল্লাহর প্রশংসা করব, কিভাবে আল্লাহর কৃতজ্ঞতা আমি প্রকাশ করব। ভাষা শিক্ষা দিলেন তিনি কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে আমাকে শিক্ষা দিলেন। এই জন্য আমরা যারা আল্লাহ তাসবিহ আদায় করি, আল্লাহর প্রশংসা করি, কিন্তু আল্লাহর নবীও প্রশংসা করে। রাসূলকে আল্লাহ তাআলা নাম দিলেন আহমদ। আহমদ নাম দিলেন এই জন্য যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বেশি আল্লাহর প্রশংসা করেছে, তত বেশি দুনিয়ার আর কেউ এরকম প্রশংসা করতে পারে নাই। রাসূল আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেকগুলো ভাষায় তিনি আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। আমরা যতগুলো এখানে হামদ পড়েছি, রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিকা, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। এগুলো কে তাসবিহ পড়েছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন। তিনি এভাবে আল্লাহ তাআলা তাসবিহ আদায় করেছেন, এভাবে আল্লাহর প্রশংসা করেছেন। সুতরাং আমরা আল্লাহর নবীর শিখানো ভাষায় আমরা আল্লাহ তাসবিহ আদায় করব। রাজি না নারাজ? রাজি না নারাজ? আমরা আল্লাহ তাআলা তাসবিহ আদায় করব, আল্লাহ তাআলা প্রশংসা করব। যেহেতু আমার আল্লাহ তাআলা প্রশংসা করলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়, এই জন্য আমরা চেষ্টা করব যত বেশি পারি আমরা আল্লাহর প্রশংসা করার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সময় অনেক হয়ে গেছে, আমার আলোচনাও ফাঁকে ফাঁকে আমি করে ফেলেছি যে আল্লাহ তাআলার প্রশংসা আমরা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আর কারো করা যাবে না? বলেন না, আর কারো করা যাবে? তার কারো প্রশংসা না করতে আমরা তো হুজুর প্রশংসা করি, হুজুর বেশি সুন্দর ওয়াজ করি, কি প্রশংসা করি না আমরা? এই তারা বইনে দেবে বেশি
বেশি ভালো, বেশি অমায়িক মায়িক হওয়া, বেশি সামাজিক মায়িক হওয়া, হই না হই? ওই প্রশংসা করি তো আমরা, এমপি সাহেব বেশি ভালো মানুষ বলি না আমরা, তো প্রশংসা করি তো। আল্লাহ বলছে না না, সে প্রশংসার মালিক নয়, প্রশংসার যোগ্য নয়, প্রশংসার অধিকারী নয়। প্রশংসার মালিক আর যোগ্য একমাত্র আমি আল্লাহ। সকল প্রশংসার আসল মালিক কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদু মানে সমস্ত প্রশংসা, জমিউল হামদুলিল্লাহ। যত প্রশংসা হতে পারে, যত ভাষাই হতে পারে, যত কেউ করতে পারে, সকল প্রশংসার মালিক কে? আরো জোরে বলেন কে? সকল প্রশংসার মালিক হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার কোন সৃষ্টি প্রশংসার মালিক নয়, আসল প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ। তো হুজুরে প্রশংসা করেন কেন? ও তো হুজুর আসলে প্রশংসা পাওয়ার উপযুক্ত নয়, প্রশংসার মালিক কেন? হুজুরকে যদি আল্লাহ তাআলা এইভাবে সুন্দরভাবে কথা বলার যোগ্যতা যদি আল্লাহ তাআলা না দিতেন, এভাবে সুন্দরভাবে ওয়াজ করার যোগ্যতা যদি আমার আল্লাহ না দিতেন, উনি কেমনে ওয়াজ করত? কি সুন্দর গান করলেন গায়ক, কি সুন্দর কণ্ঠ দিয়ে শিল্পী তার গান উপহার দিলেন, আমরা সবাই খুশি। আল্লাহ বলে সে প্রশংসা পাওয়ার উপযুক্ত না। আমি যদি তাকে সুন্দর কণ্ঠটা না দিতাম, এই সুন্দর কণ্ঠ না পেলে সে সুন্দর গান কিভাবে পরিবেশন করত? সুতরাং সে প্রশংসার উপযুক্ত নয়, এমপি সাহেব প্রশংসার উপযুক্ত নয়। যেহেতু এমপি সাহেবকে যদি আমি সেই জ্ঞান আর বুদ্ধি যদি না দিতাম, কিভাবে সুন্দরভাবে বক্তৃতা দিতে হয়, কিভাবে সুন্দর রাষ্ট্র পরিচালনা করতে হয়, কিভাবে এমপির দায়িত্ব পালন করতে হয়, আমি আল্লাহ যদি তাকে শিক্ষা না দিতাম, সে তো দায়িত্ব পালন করতে পারত না। এই জন্য আসল প্রশংসার মালিককে। আমরা কি আসলে আল্লাহর প্রশংসা করি? আল্লামা বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন, বিশ্বনন্দিত আলেম শহীদ মরহুম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তুমি তাকে নসিব করো, আমিন বলেন। মরহুম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি প্রায় সময় একটি কথা বলতেন, তার আলোচনায় বলছেন, আপনার আগেকার সময়ে এরকম কোনো টেলিফোন ছিল না, এরকম কোনো মোবাইল ছিল না, সিটি আদান প্রদান করতে হইতো। কি বলেন? সিটি কোথায় পাওয়া যেত? পোস্ট অফিসে। কারো কাছে কিছু যদি খবর জানার দরকার হতো, চিঠি লিখতাম, চিঠিটা পোস্ট অফিসে দিতাম, পোস্ট অফিসের পিয়ন সিটি পোস্ট অফিসে এটা পোস্টিং করে গাড়িতে করে নিয়ে যাইত। কি বলেন? ঢাকা, চিটাং, বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকায়, এক দেশ থেকে আরেক দেশে সিটিগুলো যাইতো। এই সিটির মাধ্যমে খবরের আদান প্রদান হতো, ঠিক কিনা? ইউনিভার্সিটিতে পড়ে এখন যে আমরা টাকা পাঠাই, কি দিয়ে পাঠাই? বিকাশ। বিকাশে টাকা, বিকাশে আবার এমপিও হয়। কি এমপিও কি হয়? বিকাশে হয়, মাশাআল্লাহ। এখন বিকাশ এমপিরা তো খুব নারাজ। কি বিকাশ এমপিরা খুব নারাজ, বলে এখন তো আর বিকাশে এমপি হওয়ার সুযোগ নাই, শেষ। বিকাশে এমপি হওয়ার সুযোগ নাই। বিকাশে আমরা টাকা পাঠাই, নগদে পাঠাই, তারপর আরো কি রকেট, রকেট দিয়ে পাঠাই, অনেক নাম। এগুলো দিয়ে আমরা টাকা পাঠাই, এখানে দিলে ওখানে চলে যায়। আগেকার সময় টাকা পাঠাইতে হলে মানি অর্ডার করতে হতো, মানি অর্ডার। একটা মানি অর্ডার পাঠাইতাম, এই মানি অর্ডারটা নিয়ে যাইতো, মানি অর্ডার যেখানে আছে সেখানে টাকা দিতে হইতো। ইউনিভার্সিটিতে ছেলে পড়ে, বাপ হইলে কক্সবাজারে মনে করেন সেটা ইউনিভার্সিটিতে বাচ্চা পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে বাচ্চা পড়ে। এখন বাচ্চার টাকা দরকার, কিন্তু বাপ তো মানি অর্ডার পাঠাই না। সুবহানাল্লাহ। টাকা পাবে কোথায়? সে তো বিদেশে, কার কাছ থেকে টাকা নেবে? অনেক বন্ধু বান্ধব থেকে হাওলাত করে কয়েক মাস চললো, সে অপেক্ষা করতেছে। এখন বাবাকে মোবাইল করারও কোনো সুযোগ নাই। কিভাবে খবর পাঠান? খুব কষ্টে কয়েক মাস চলে গেল, কষ্টের মধ্যে 2-3 মাস পরে হঠাৎ করে ডাক পিয়ন এসে হাজির, স্যার আপনার একটা মানি অর্ডার আছে, আপনার একটা চিঠি আছে। এখন মানি অর্ডার পেয়ে ওই ডাক পিয়নের হাত থেকে যখন মানি অর্ডার পাইলো, টাকা পাইলো, এখন ডাক পিয়নকে সোমা দেওয়া শুরু করছে। ছেলেটা কাকে সোমা দিচ্ছে? হারা দিতে সোমা, হাতে দেবে না পাইয়ে দেবে, নাকি মুখে দেবে, নাকি গালে দেবে, নাকি মাথায় দেবে? সোমা দিচ্ছে। কিরে বাজি তুই এঙ্গা করার বাজি রে,
3 মাস পরে কেন তুই মনি অর্ডার দিলি? 3 মাস পরে কেন টাকাগুলো দিলি? আমি তো অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি, মানুষের কাছে চেহারা দেখাতে পারছি না। এই যে টাকাগুলো তুমি দিয়েছ আমার প্রতি বড় এহসান করছো। প্রশংসা করছে কা? ডাক পিয়ন তো বেচারা অবাক হয়ে গিয়ে টিয়া তো আই ন দিবা দিন একজনে ফাটাইয়ে দে তোর লাই, তোর বাপে ফাটাইয়ে দে, হয়তো বাবার নাম দাম না, তুই বাজে আরে বড় এহসান করছিস। আসলে কি ফিওনা দিয়ে দে টিয়া নাকি বাপে ফাটাইয়ে দে? শুকরিয়া করতে হতো কার? বাপের। হাই রে আমার আব্বা কি কষ্ট করে, কি আপনার সুপারি বিক্রি করে, গরু বিক্রি করে, দুধ বিক্রি করে, আপনার কত মরিচ বিক্রি করে, আপনার কত কষ্ট করে, মাথার গাম পায়ে ফেলে রোজগার করে আমার বাবা 3 মাস পরে হলো এত কষ্ট করে যে টাকা পাঠাইলো। আসলে প্রশংসা বাবার পাওয়ার উপযুক্ত নাকি ফিয়ন? কিন্তু টাকা তো দিয়েছে ফিয়নে, টাকা কে দিয়েছে? ফিয়নও দিয়েছে। কিন্তু আমরা প্রশংসা করছি এখন বাবার নয়, এখন প্রশংসা করছি কার? ফিয়নের। আসলে এমপি সাহেব উনি কি আমাকে কিছু দিয়েছেন? উনি দেয়নি। হুজুর কি আসলে উনি আমার এত সুন্দর ওয়াজ কি তিনি আমাকে উপহার দিয়েছেন? না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওনাকে না দিতেন, জ্ঞান না দিতেন, বুদ্ধি না দিতেন, আপনার এলম না দিতেন, উনি কেমনে আমাদের কাছে এগুলো সাপ্লাই করতেন? উনি তো সাপ্লায়ার মাত্র, ঠিক কিনা? এই জন্য হুজুর প্রশংসা পাওয়ার উপযুক্ত নয়, নেতা প্রশংসা পাওয়ার উপযুক্ত নয়, নেত্রী প্রশংসা পাওয়ার উপযুক্ত নয়, ওই শিল্পী প্রশংসা পাওয়ার উপযুক্ত নয়, ওই ডিজাইনার, আর্কিটেকচার, ওই আপনার ইঞ্জিনিয়ার, সে প্রশংসা পাওয়ার উপযুক্ত নয়। আসল প্রশংসার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে যোগ্যতা দিয়েছেন, আমাকে আপনাকে যিনি জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তিনি হলেন আসল মালিক। তিনি যদি না হতেন তাহলে আমরা এগুলো পেতাম না। এই জন্য সকল প্রশংসার মালিককে। এই জন্য আমাদের বলতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা যারা মন দিয়ে বিশ্বাস করে বলে, এরা কি জীবনও আর কারো কাছে মাথা নত করতে পারবে? কারো কাছে মাথা নত করা যাবে? যার প্রশংসা পাওয়ার উপযুক্ত নয় তার কাছে কেমনে মাথা নত করবো? সে তো আমার সিজদা পাওয়ার উপযুক্ত নয়, সে আমার প্রশংসার যেহেতু উপযুক্ত নয়, সে তো সিজদার মালিক নয়, সে আমার আনুগত্য পাওয়ার মালিক নয়, ঠিক কিনা? আসল প্রশংসার মালিককে, আসল আনুগত্যের মালিককে, আসল ইবাদতের মালিককে, আসল সিজদা পাওয়ার মালিককে। যিনি প্রশংসার মালিক তিনি আমার ইবাদতের মালিক, তিনি আমার আনুগত্যের মালিক, তিনি আমার দাসত্বের মালিক, তিনি আমার সিজদার মালিক, ঠিক কিনা? তার কাছে মাথা নত করতে হবে, আর কারো কাছে মাথা নত করা যাবে? আজকে যারা গাছের সামনে, বাঁশের সামনে, মূর্তির সামনে মাথা নত করছে, এদের মতো নাশকর পৃথিবীতে আর কেউ আছে নাকি? কথা বলেন আছে? মূর্তির সামনে মাথা নত করছো, বট গাছ দেখলে মাথা নত করো, হ্যাঁ, ওই হাতি দেখলে মাথা নত করো, সূর্য দেখলে মাথা নত করো, সৃষ্টির সামনে মাথা নত করো। অতএব সৃষ্টি তোমাকে কিছু দেয় নাই, আসলে দিয়েছেন তিনি কে? মাথা নত করতে হবে কার সামনে? আনুগত্য করতে হবে কার? ইবাদত করতে হবে কার? এই জন্য আমার আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আসল ইবাদতের মালিক তিনি কে? আল্লাহ। একমাত্র তোমারই আমরা ইবাদত করি, আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি ছাড়া আর কেউ ইবাদতের মালিক নাই, তুমি ছাড়া আর কেউ সাহায্য আপনার দেওয়ার মালিক কেউ নাই। তুমি একমাত্র সাহায্য দিতে পারো, তোমার কাছে আমি সাহায্য চাই, তোমারই আমরা ইবাদত করি। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যারা বুঝে শুনে পড়বে, এ কোনোদিন মূর্তি পূজা করতে, গাছ পূজা, বাঁশ পূজা, সূর্য পূজা করতে পারবে না। তার দ্বারা এটা সম্ভব না, মাথা নত করতে পারবে না কারো সামনে। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে, সে কোনোদিন শিরিক করতে পারে না। এটি হলো শিরিকের শিকড় কেটে দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এই কথা যে উচ্চারণ করবে, সে কোনোদিন শিরিক করতে পারে না। এই জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহর দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে মাথা নত করতে হবে। তিনি আমাদেরকে সব দিয়েছেন, তিনি আমাদেরকে রাস্তা দেখিয়েছেন কেমনে আমরা চলবো, তিনি আমাদের জন্য বিধান দিয়েছেন। সেই আল্লাহ তাআলা আমাদের, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দুটা রাস্তা আমাদের জন্য দিয়েছেন। একটা রাস্তা তিনি ঠিক করে দিয়েছেন, আরেকটা রাস্তা মানুষেরা নিজেরাই আবিষ্কার করেছে, মানুষেরা নিজেরাই তৈরি করেছে। এমন একটা রাস্তা
আল্লাহ তাআলা বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। বান্দা আমি তোমার জন্য যেমন নিয়ামত দিয়েছি, যেমন তোমার জন্য হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ কান দিয়েছি, তেমনি তোমার জন্য ওই সাগর নদী তৈরি করেছি, সূর্য তৈরি করেছি, বাতাস তৈরি করেছি, সব আমি দিয়েছি। আবার দুনিয়াতে চলার জন্য যেটা নিয়ম দরকার, নিয়মটাও আমি আল্লাহ তোমার জন্য সাপ্লাই করেছি। সুবহানাল্লাহ। মানুষ কেমনে চলবে? দুইটা রাস্তা। কয়টা রাস্তা? একটা রাস্তা আল্লাহ শিক্ষা দিয়েছেন, আরেকটা রাস্তা মানুষেরা নিজেরাই তৈরি করেছে। মানুষেরা নিজেরাই তৈরি করেছে একটা রাস্তা। আল্লাহ বলে দুইটা রাস্তা তোমার সামনে, একটা হলো আমি আল্লাহর তৈরি করা, আরেকটা হলো তোমার বানানো রাস্তা। এই দুই রাস্তার মধ্যে তুমি কোন রাস্তায় চলবা, আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছে আমি রাস্তার হেদায়েত দিয়েছি, সন্ধান দিয়েছি। এবার তুমি কৃতজ্ঞতা অবলম্বন করলেও করতে পারো, নাফরমানি করলেও করতে পারো। আমি আল্লাহর কৃতজ্ঞতা অবলম্বন করে আমি আল্লাহর দেওয়ার সেই রাস্তা তুমি গ্রহণ করতে পারো, অথবা নাও করতে পারো। দুটোটার স্বাধীনতা আমি তোমাকে দিয়ে দিলাম। ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা যে রাস্তা আমাদের জন্য দিয়েছেন সেই রাস্তার নাম কি? ইসলাম। সেই রাস্তার নাম কি? কথা বলেন না, সেই রাস্তার নাম কি? ইসলাম। এটি হলো আমার আল্লাহ তাআলার দেওয়া রাস্তার নাম। আমার আল্লাহ তাআলা যে বিধান তৈরি করেছেন সেই বিধানের নাম ইসলাম। সেই বিধানের নাম কি? ইসলাম। আরেকটা রাস্তা আছে যেটা মানুষের মন গড়া। ইসলামের বিপরীত যত রাস্তা আছে সবগুলো হলো মানুষের মন গড়া। সবগুলো কি? মানুষের মন গড়া রাস্তা। দুইটা রাস্তা। আপনি যে কাজটা, প্রত্যেকটা কাজ করার সময় দুইটা রাস্তা। একটা রাস্তা হলো আল্লাহর দেয়া, আর একটা রাস্তা হচ্ছে মানুষের মন গড়া। এই যে আপনি পেশাব করবেন, একটা কাজ না? কথা বলেন। পেশাব করাটা কাজ না? নগরন্ত ওনারা তো কি পেশাব নগরন্ত আল্লাহ দিলেন গরান না? ও গড়া দেওয়ার জন্য পেশাব করান তো আপনারা। পেশাব না করে তো কোনো উপায় নেই, পেশাব করতে হবে। আচ্ছা, করার রাস্তা কি? করার রাস্তা দুইটা। একটা আল্লাহর শিখানো পন্থাই পেশাব করা, আল্লাহ যেভাবে পেশাব করতে বলেছেন সেভাবে করা। আর একটা হলো মনের ইচ্ছা মতো করা। আল্লাহ কিভাবে বলছেন? আল্লাহ বলছেন ইজা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলা ওয়ালা তাস্তাদবিরুহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল পাঠিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, খবরদার পেশাব পায়খানা যদি করতে চাও কিবলাকে ফিটও দেওয়া যাবে না, সামনেও দেওয়া যাবে না। কি কিবলা আছে তো? কোনটা কিবলা? বাইতুল্লাহ। মাশাআল্লাহ, বাইতুল্লাহ হলো আমাদের কিবলা। বাইতুল্লাহ এখন কোন দিকে? আমাদের পশ্চিম দিকে। তাহলে এখন পেশাব করার সময় কোন দিকে বসবেন? যে উত্তর দক্ষিণ হয়ে বসবেন। কিবলাকে ফিটও দেওয়া যাবে না, সামনেও দেওয়া যাবে না। তাহলে পশ্চিমমুখী হয়ে করলে কিবলা সামনে হয়ে যাবে, পূর্বমুখী হয়ে করলে কিবলা ফিট হয়ে যাবে। কিবলাকে সামনেও দেওয়া যাবে না, কিবলাকে ফিটও দেওয়া যাবে না। এই জন্য পশ্চিমমুখী হয়েও পেশাব করা যাবে না, পূর্বমুখী হয়েও পেশাব করা যাবে। কোনমুখী হয়ে করতে হবে? মদিনা শরীফে যারা গিয়েছেন আছেন, এখানে আছেন মাশাআল্লাহ, ওখানে পেশাব কোন দিকে করেন? উত্তর দক্ষিণ? ওখানে কি উত্তর দক্ষিণে করেন নাকি পূর্ব পশ্চিমে? রাসূল বলছেন ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। এই মদিনার মানুষেরা, উত্তর দক্ষিণ হয়ে পেশাব করিও। সুবহানাল্লাহ। পূর্ব পশ্চিম হয়ে পেশাব করো। মদিনা শরীফে যতগুলো পেশাবখানা আছে সব পূর্ব পশ্চিমে। তাদের কিবলা কোন দিকে? দক্ষিণে। হন না? কোন দিকে? কিবলা কোন দিকে? মদিনাবাসীর কিবলা হলো দক্ষিণে। এই জন্য তারা দক্ষিণমুখী হয়েও করা যাবে না, উত্তরমুখী হয়েও করা যাবে না। ওদেরকে করতে হবে পশ্চিমমুখী আর পূর্বমুখী। আমরা বাংলাদেশের মানুষ, আমরা উত্তর দক্ষিণ। কেন? আমাদের কিবলা হলো পশ্চিম দিকে। আমাদের কিবলা হলো পশ্চিম দিকে। এই কারণে আমরা পূর্ব পশ্চিম হয়ে আমরা পেশাব পায়খানা করতে পারবো না। রাস্তা শিখালেন কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা শিখালেন। কিন্তু আমাদের দেশে পূর্ব পশ্চিম হয়ে পেশাব করে মানুষ আছে না নাই? হ্যাঁ আছে। তাহলে তারা মন গড়া। ওরা কি মন গড়া? ওরা বলছে আমার পেশাব আসছে, যেদিকে মন চায় সেদিকে করে ফেলবো। ঠিক কিনা? এটা পূর্ব হোক পশ্চিম হোক কোনো সমস্যা নাই, উত্তর হোক দক্ষিণ হোক কোনো সমস্যা নেই, যেদিকে পারি সেদিকে পেশাব করবো। এটা হলো মন গড়া। এটা কি?
আর একটা কি আল্লাহর দেয়া পন্থা, পূর্ব পশ্চিম হয়ে আমি পেশাব করতে পারবো না, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন তুমি কেবলাকে ফিটও দেবে না, মুখও দেবে না, এর জন্য আমার পক্ষে পূর্ব পশ্চিম হয়ে বাংলাদেশে পেশাব পায়খানা করা সম্ভব না। কথা কি আমি বুঝাইতে পারছি? তাহলে রাস্তা কয়টা? রাস্তা দিকে পেশাব করবেন, উঁচু জায়গায় করবেন না নিচু জায়গায় করবেন? উঁচু জায়গায় করলে সমস্যা কি? রাসূলুল্লাহ নিষেধ করছে উঁচু জায়গায় পেশাব করবে না। কেন? তোমার উঁচু দিকে যদি পেশাব করো তাহলে পেশাবের ছিটকা তোমার দিকে আসতে পারে, এমন ভাবে পেশাব করে যেন ছিটকা তোমার গায়ে না লাগে। আপনি বললেন তো অসুবিধা কি, আমি পেশাব করলাম, ছিটকা আসলে আসুক না, গায়ে লাগলে সমস্যা কি? রাসূল বলছেন লা তাবুল কায়মা, পেশাব যদি করতে যাও দাঁড়িয়ে পেশাব করবে না, বসে বসে করবে। সুবহানাল্লাহ। শিক্ষা দিলেন কে? কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে, ওরা বলে দাঁড়িয়ে পেশাব করলে সমস্যা কি? যতগুলো উন্নত মানের হোটেল আছে ওখানে কি আপনি বসে পেশাব করার কোনো সুযোগ আছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে হয়, কিন্তু রাসূল নিষেধ করেছেন দাঁড়িয়ে পেশাব করা যাবে না। কেন দাঁড়িয়ে পেশাব করা যাবে না? দাঁড়িয়ে পেশাব করলে পেশাবের ছিটকে আপনার গায়ে আসতে পারে। আর চিকিৎসা বিজ্ঞান বর্তমান আবিষ্কার করেছে দাঁড়িয়ে পেশাব করলে পেশাব ক্লিয়ার হতে পারে না। পেশাবের মধ্যে যে ফ্যাঁস আছে, ফ্যাঁসের মধ্যে পেশাব থেকে যায়। বসে পেশাব করলে পেশাব ক্লিয়ার হয়, দাঁড়িয়ে পেশাব করলে পেশাব কি হয় না? ক্লিয়ার হয় না। কিছু ফরে যায় আর কিছু ফ্যাঁসের মধ্যে থেকে যায়। পেশাব করে যখন উঠে আসে তখন হাঁটাচলা করতে গেলে ওই ফ্যাঁস থেকে আবার বের হয়, কাপড়ে লাগে। এনে সাপ শুয়োর কিন্তু সিনসা বাস, এনে সাপ শুয়োর কিন্তু সিনসা বাস। কেন? পেশাব পড়েছে তার কাপড়ে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছে, তার পেশাব গায়ে পড়েছে, তার কাপড়ে লেগেছে। রাসূল বলেছেন ইস্তানজিহু আনিল বাউল, পেশাব থেকে বিরত থাকো, ফাইন্না আম্মাত আযাবিল কবর মিনহু, অধিকাংশ কবরের আযাব পেশাবের কারণে হবে। ঠিক কি না? কবরের অধিকাংশ আযাব হবে পেশাবের কারণে। এই জন্য পেশাব এমন ভাবে করো যেন তোমার গায়ে ছিটকা না লাগে, এমন ভাবে করো যেন পেশাব ক্লিয়ার হয়ে যায়, পেশাব যেন পরে আবার তোমার কাপড়ে না পড়ে, সেই কাপড় দিয়ে যেন নামাজ না পড়ো। ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন দাঁড়িয়ে পেশাব করা যাবে না, দাঁড়িয়ে পেশাব করা যাবে না। কিন্তু আমাদের দেশে বলে যে আমরা পেশাব করব, আমাদের ইচ্ছা মতো করবো, এখানে দাঁড়িয়ে করলো কি আর বসে করলো কি, আমি চাইলে দাঁড়িয়ে করবো, চাইলে। রাসূল বলেছেন খবরদার দাঁড়িয়ে পেশাব করবে না। কেন? দাঁড়িয়ে পেশাব করাটা এটি মানুষের চরিত্র নয়, এটি হলো পশুদের চরিত্র। কিসের চরিত্র? আপনাদের ঘরে গরু আসেনি? সাহেব দামত বরকাতুল আলিয়া তিনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আল্লাহ তাআলা ভাইকে নেক হায়াত দান করুন, জোরে বলি আমিন। আমরা দেশ এবং জাতির গুরুত্বপূর্ণ এই ক্রান্তি লগ্নে আমরা যেন গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলি আমিন। আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রাস্তা কয়টা? দুইটা। একটা হলো আল্লাহর দেওয়া রাস্তা, আর একটা হলো আমাদের মন গড়া বানানো রাস্তা। আল্লাহর দেওয়া রাস্তার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 85 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন আমি যেই রাস্তা তোমাদের জন্য পাঠিয়েছি তোমাদের জীবন চলার জন্য, পেশাব কেমনে করবে, ঘুম কিভাবে যাবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, তুমি রাস্তা দিয়ে কিভাবে হাঁটবে, তুমি রাত্রে কিভাবে ঘুমাবে, তুমি কিভাবে লেনদেন করবা, কিভাবে আরেকজনের সাথে কথাবার্তা বলবা, কিভাবে তুমি বিচার ফয়সালা করবা, কিভাবে তুমি রাষ্ট্র চালাবা, কিভাবে সমাজ চালাবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়েছি। আমি যে রাস্তা দেখিয়ে দিয়েছি রাস্তার নাম হলো ইসলাম। রাস্তার নাম কি? ইসলামের মধ্যে পেশাব কেমনে করবেন আছে না নাই? ভাত কেমনে খাবেন আছে না নাই? তরকারি কেমনে রান্না করবেন সেটি আছে না নাই? আমার বিশ্বনবী শিক্ষা দিয়েছেন, ইসলামের মধ্যে সবগুলো শিক্ষা দিয়েছেন। রাষ্ট্র কিভাবে চালাবেন সেটাও কোরআনে আছে না নাই? সেটাও আল্লাহর দিয়ে ইসলামের মধ্যে আছে না নাই? ভোট কাকে দেবেন এটা কোরআনের মধ্যে আছে না নাই? রাজনীতি কিভাবে করবেন সেটি কোরআনে আছে না নাই? আপনি কিভাবে বিচার ফয়সালা করবেন আছে না নাই? আল্লাহ তাআলা সব কথা খুলে খুলে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। এইটার আল্লাহর শিখানো পথের নাম রেখেছেন ইসলাম। ইসলাম ছাড়া বিকল্প আর কোনো রাস্তা, আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহকে পেতে হলে কোন পথ দিয়ে যেতে হবে?
ইসলাম নামক রাস্তা দিয়ে যেতে হবে, ইসলামের পথে আমাকে চলতে হবে, তাহলে আল্লাহকে পাওয়া যাবে, তাহলে দুনিয়াতে শান্তি। আল্লাহ বলছে যারা আমার পথে চলবে, আমি আল্লাহ তাআলা এই পথের নাম রেখেছি ইসলাম। ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? ইসলাম যারা মানবে তাদের জন্য শান্তি আছে না নাই? দুনিয়াতেও শান্তি, মরণের পরও শান্তি। নমাতনকে বাজি, দুনিয়াতেও শান্তি, মরণের পরও শান্তি। এক নেতার বক্তব্য শুনলাম, আশ্চর্য হয়ে যাবেন। ওরা তোমার আর উজুর তারা শিকার দে, ব্যস্ত ভাবি ব্যস্ত ভাবি, ব্যস্ত তুমি বাকি বাকি ব্যস্ত কি বলে কি বাকি আর আজিন হোর ইন্ডে নগদ নগদ তোরে রাস্তা করে দিয়ম, তোরে কার্ড দিয়ম, ভিজিটিং আর রেশন কার্ড দিয়ম, কি বিধবা কার্ড দিয়ম, তোরে কার্ড দিয়ম, তুই টিয়া হইছে ভাবি নগদ উজুর তারা হদ দিন। নগদ লবি না বাকি লবি? ওনারা বাকি লবেন দে। হুজুররা বলে বাকি, হুজুররা শুধু ব্যস্ত দেখায়। ভোট দিলে ব্যস্ত হইবা, ইসলাম মানিলে ব্যস্ত হইবা, ঈদ মানিলে ব্যস্ত হইবা, সব তো হুজুর ব্যস্ত দেখায় বাকি, আর আমরা যা বলি নগদ। হইদি ব্যস্ত দেখাত দে, এই বাকি নয় নগদ। তুই হদ দেন বাকি দে, ঠিক কিনা? তুই রাস্তা করে দিবি, কেন করবি তো রাস্তা? কতদিন লাগবো? নগদ না বাকি? তুই হায়াতে বাঁচিবি দিয়ান হনে গ্যারান্টি আছে? এমপি হয়েছ, মিনিস্টার হয়েছ, তুই যে রাস্তা করতে পারবি, তুই যে বাঁচতে পারবি, তোমার গ্যারান্টি আছে নাকি? আর রাস্তা বরাদ্দ হয়েছে ঠিক আছে, কিন্তু রাস্তার টিয়া কি এটা আসলে রোডও দেবে নাকি তরফাগড়ত বাগ করবি? তুই আমি দাঁড়ানো জানি না। রাস্তা তো দেখাই দেখাই টিয়া লবিতে লবি, একটা রাস্তাও তো জনগণকে তুমি দেবে না। সমস্ত রাস্তার টাকা তুমি আত্মসাৎ করে দুর্নীতি করে তোমার পকেটে ভরবে, ঠিক কিনা বলেন না? নগদ না বাকি? আর আমরা যে জান্নাতের কথা বলছি, এখন মারা যা, আজকে এখন মারা গেলে রাতের মধ্যে আল্লাহ তোমাকে জান্নাত বুঝাই দেবে ইনশাআল্লাহ। না বুঝুন বলল, এখন যদি মারা যায় ব্যস্ত কি নগদ না বাকি? ব্যস্ত নগদ না বাকি? ব্যস্ত নগদ। এখন মারা গেলে এখন পাবি, কালকে মারা গেলে কালকে পাবি, পরশু মারা গেলে পরশু পাবি, যখন মারা যাবে তখন পাবি জান্নাত। ব্যস্ত বাকি না, নগদ। মরাটা শুধু দরকার। এখন আমাদেরকে বোঝানো হচ্ছে হুজুরেরা শুধু জান্নাত দেখায় আর আমরা তো নগদ দেখাই। এখন আমরা নগদের বিশ্বাসী হয়ে আমরা নগদের পক্ষে যাই। আল্লাহ বলে যারা নগদের পক্ষে যাবি তোরা নগদও পাবি না, বাকিও পাবি না, সব থেকে মাহরুম হয়ে যাবে, ঠিক কিনা? আর আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাত দেখাই, জান্নাতের প্রতি যারা আসবি তোরা মরণের পরও পাবি, মরণের আগেও পাবি। আল্লাহ কি বলছে? আল্লাহ তাআলা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার রাস্তায় যদি তুমি চলো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য ওয়াদা করছি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলে বান্দা ইসলাম যদি মানো, মরণের পরে তো জান্নাত দেব, কিন্তু দুনিয়াতেও আমি তোমার জন্য রহমত আর বরকতের দরজা খুলে দেব। রহমত আর বরকতের দরজা খুলে দেব। আসমান থেকে দরজা খুলে যাবে, জমিনের নিচ থেকে দরজা খুলে যাবে, তোমার জন্য বরকত বরকত আমি আল্লাহ তাআলা এমন ভাবে বাড়িয়ে দেব, এমন ভাবে নিয়ামত বাড়িয়ে দেব, দুনিয়াতেও শান্তি পাবে, মরণের বড় শান্তি পাবে, ঠিক কিনা? কোরআনের পথে আসলে, ইসলামের পথে আসলে নগদও পাবি, বাকিও পাবি। আর ওদের পথে গেলে কি আমও যাবে, সালাও যাবে, ব্যস্ত তো পাবি না। আর দুনিয়াতেও যন্ত্রণা, দুনিয়াতেও তোমার জন্য আল্লাহ তাআলা এমন যন্ত্রণা করে জীবন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবে, আল্লাহ বলছে আমি তার জন্য কঠিন জীবন রেখে দিয়েছি, যন্ত্রণাময় জীবন রেখে দিয়েছি। বহুত আশায় আমরা অনেক দলকে আমরা ক্ষমতায় পাঠিয়েছিলাম, কিন্তু আমরা সেই দলগুলোর হাতে আমরা মায়ের খেয়েছি, নির্যাতিত হয়েছি, আমাদের দেশের মানুষ অধিকার পাই নাই, ঠিক কিনা? শান্তি পেয়েছেন আমরা? আমরা পেয়েছি শান্তি, অনেক শান্তির স্লোগান দেওয়া হয়েছিল, কিন্তু যারাই গিয়েছে লঙ্কা তারাই হয়ে গেছে রাবণ, ঠিক কিনা? তারা দেশের মালিক হয়ে গেছে, ওরাই ওদের গাড়ি বাড়ির মালিক হয়েছে, ওরা গাড়ি বাড়ির মালিক হয়ে ওরা দেশে বিদেশে আপনার অ্যাপার্টমেন্ট করেছে, বাড়িঘর করেছে, ওরা দেশের মানুষের জন্য কিছু করে নাই। ওরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, দেশকে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, ঠিক কিনা? এই জন্য এই সকল বস্তা মশা মানুষগুলো, কোরআন বিরোধী যারা রাজনীতি করে, ওদের হাতে দেশের মানুষ নিরাপদ নয়। কোরআনের পক্ষে যারা কাজ করবে তাদের হাতে দেশের মানুষ নিরাপদ।
কোরআনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারবে, ঠিক কিনা? মরণের পরে যেমন জান্নাত পাবো, মরণের আগেও আল্লাহ বলছে আমি রহমত আর বরকতের দরজা খুলে দেব। কোরআন মানে দেখো, কোরআনের আইন মানো, ইসলাম মোতাবেক চলো, দেশে শান্তি আসবে ইনশাআল্লাহ। চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, জাহাজানি বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে ইনশাআল্লাহ। আজকে আফগানিস্তান মাত্র 2 বছর, ক বছর? 2 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আর সেখানে 2 বছরের মাথায় এই আফগানিস্তানের বাইরের কোনো কর্জ নাই, গোটা দেশ আজকে স্বয়ং সম্পন্ন। তারপরে আলহামদুলিল্লাহ হয়, জোরে হন আলহামদুলিল্লাহ। 1 টাকা বাইরের কর্জ নাই, ওরা দেশ এখন ঋণ মুক্ত হয়ে গেছে, ওরা স্বয়ং সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওদের দেশে আল্লাহ তাআলা কোরআনের আইন চললে, দেশে কোরআনের হুকুমত চললে, দেশে আল্লাহ তাআলা শান্তি দেবেন ওয়াদা করেছেন কে? ওয়াদা করেছেন আমার আল্লাহ। সেখানে ঘুষ বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, সেখানে মানুষগুলো এত শান্তিতে আছে। ওরা আইন করেছে, বিচার ফাইসালা, লোয়ার কোর্টে যারা বিচার করে ম্যাজিস্ট্রেটকে আইন করে দিয়েছে 2 সপ্তাহের ভিতরে বিচারের রায় দিতে হবে। এখন ক বছর লাগে? হ্যাঁ 20 বছর। ক বছর যে লাগে, কত জেনারেশন চলে যাচ্ছে, তারপরও কোর্টে ফাইসালা হয় না। বিচারের নামে আজকে প্রহসন চলতেছে বাংলাদেশে, ঠিক কিনা? ব্রিটিশ ল দিয়ে দেশে শান্তি আসবে না। যদি শান্তি আসতে হয় কোরআনের আইন দরকার। কিসের আইন দরকার? কোরআন বলছে আল বাইয়িনু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন বিচার হবে, বাদী প্রমাণ দেবে, আর যদি প্রমাণ দিতে না পারে তাহলে বিবাদী শপথ করবে, এর মাধ্যমে বিচারের ফাইসালা হয়ে যাবে। কোনো আইনজীবী লাগবে না, কোনো উকিল ব্যারিস্টার লাগবে না। বাদী আর বিবাদী হাকিমের সামনে কথা বলবে, বাদী তার আর্জি পেশ করবে, বিবাদী তার যদি কোনো কিছু থাকে কথাবার্তা সাক্ষী প্রমাণ পেশ করবে, আর সে যদি বাদী যদি সাক্ষী প্রমাণ পেশ করতে না পারে বিবাদীর পক্ষে রায় চলে যাবে, তাহলে সাথে সাথে বিচার ফাইসালা হয়ে যাবে। বছরের পর বছর বিচারের নামে ঘুরতে হবে না, ঠিক কিনা? লোয়ার কোর্টের আইন করেছে ওরা, আফগানিস্তানে 2 সপ্তাহের ভিতর রায় দিতে হবে। 2 সপ্তাহের ভিতরে যদি রায় দিতে না পারে তাহলে মামলা চলে যাবে হায়ার কোর্টে, ওখানে ফাইসালা হয়ে যাবে 2 সপ্তাহের ভিতরে। দেশের মানুষ শান্তি আছে, ইসলাম ছাড়া দেশের মানুষ শান্তি পেতে পারে না। এই জন্য আসুন, আমরা ওয়াজ বেশি শোনার দরকার নাই, আসুন আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। রাজি নাই? কে কে রাজি নাই? ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, আমিন বলেন। আল্লাহ আমাদের হাতগুলো তোমার কোরআনের জন্য কবুল করো, আমিন।